Good afternoon, everyone. আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেজেস। আমরা মনে আছে কনজাংশন পড়ার সময় পড়েছিলাম ফ্রেজ আর ক্লজের ব্যাপারে। তার মধ্যে কিন্তু ক্লজের ব্যাপারে আমরা অনেকটাই জেনেছি, তাই না? ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো আমরা জেনেছি। ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, এগুলো আমরা জেনেছি তো। এই যে আমরা কদিন আগে কমপ্লেক্স সেন্টেন্স করলাম, সিম্পল সেন্টেন্স করলাম, কম্পাউন্ড সেন্টেন্স করলাম, এইগুলো করতে গিয়েও কিন্তু আমরা ক্লজ সম্পর্কে বেশ গভীরেই জানতে পেরেছি, ঠিক আছে? যে ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম কি আমি বলেছিলাম? ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম কি? মেন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মেন ক্লজও বলা হয়, তাই না? যে ক্লজগুলোর সে একটা সম্পূর্ণ মানে আছে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেগুলোর সম্পূর্ণ মানে নেই সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা ফ্রেজ সম্পর্কে জানবো। আমি কনজাংশন পড়াতে গিয়ে বলেছিলাম যে ফ্রেজ বা ক্লজকে জোড়া করে, তাই না? ফ্রেজ বা দুটো ক্লজকে জোড়া লাগায় কনজাংশন, তাই বলেছিলাম তো। তার মধ্যে আমরা ক্লজটা সম্পর্কে জেনেছি, আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেজ। আমরা ফ্রেজটা সম্পর্কে ডিটেলে ভালোভাবে জানবো। তাহলে আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই ফ্রেজের ব্যাপারে আমাদের কি কি জানার আছে, বা ফ্রেজ জিনিসটা কি। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রেজেস। ওকে। আচ্ছা, সবার প্রথমেই আমাদের কি জানতে হবে? সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ ফ্রেজ। ফ্রেজ মানে কি? ঠিক আছে, ফ্রেজ জিনিসটা কি? A phrase is a group of words that does not have a subject and a verb. মানে একটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু সেখানে আমার সাবজেক্ট থাকবে না আর ভার্ব থাকবে না। কেন বলো তো? সাবজেক্ট ভার্ব থাকলেই তো সেটার একটা সম্পূর্ণ মানে হবে, তাই না? আর যদি কোনো জিনিসের একটা গ্রুপ অফ ওয়ার্ডের যদি সম্পূর্ণ মানে থাকে, তাহলে সেটা তো আমাদের সেন্টেন্সই হয়ে যাবে, তাই না? সেটা আমাদের সেন্টেন্স হবে বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে যদি একটা কমপ্লিট মানে থাকে, তাই না? তাহলে ফ্রেজের একটা কমপ্লিট মানে থাকতে পারে না। ফ্রেজের মানেটা অর্ধেক হবে, ফ্রেজের একটা সম্পূর্ণ মানে থাকবে না, তাই না? তো সেটাই বলা আছে। বলছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কতগুলো ওয়ার্ড নিয়ে এটা তৈরি, কিন্তু সেই গ্রুপ অফ ওয়ার্ডে কি থাকবে না? দ্যাট ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। সেই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে আমাদের কিন্তু সাবজেক্ট আর ভার্বটা থাকবে না। বোঝা গেল? ঠিক আছে। তারপরে কি লেখা রয়েছে দেখো। তারপর কি লেখা রয়েছে? তারপর লেখা রয়েছে ইট ক্যান নট, মানে এটা থেকে কিন্তু সম্পূর্ণ মানেটা বেরোবে না। যেটা বললাম, কারণ সম্পূর্ণ মানে যদি থাকতো তাহলে তো সেটা আমাদের সেন্টেন্স হয়ে যেত, এটার কিন্তু সম্পূর্ণ না। ইট ক্যান নট ফর্ম আ কমপ্লিট সেন্স। ওকে, এটার একটা কমপ্লিট সেন্স থাকবে না। এক্সাম্পলস দেখো। ইন দ্য, বা গার্ডেনের ভেতরে। ওকে, সেটা হচ্ছে ইন দ্য গার্ডেন, তাই না? এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? আমি যদি বলি গার্ডেনের মধ্যে, ইন দ্য গার্ডেন, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাই না? ইন দ্য গার্ডেন এইটুকুনি যে গ্রুপ অফ ওয়ার্ডটা আছে, এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড। কেন? সেন্টেন্স হয়ে যেত, তাই না? তো এটার কিন্তু ওই জন্যে সম্পূর্ণ মানে থাকবে না। ঠিক আছে, সম্পূর্ণ মানে কিন্তু এটার থাকবে না। ঠিক আছে। দেখো এখানে কিন্তু সাবজেক্টও নেই, ভার্বও নেই, হেল্পিং ভার্ব বলো বা মেন ভার্ব বলো, সেটা কিন্তু আমাদের নেই। ঠিক আছে। সো আই ওয়াজ ইন দ্য গার্ডেন, এটা যদি আমি বলতাম তাহলে সেটা আমার কিন্তু সেন্টেন্স হতো। কিন্তু আমি যেই সাবজেক্ট আর আমাদের
আর কিন্তু আমি যেই আমাদের সাবজেক্ট ভার্ব এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এক্সাম্পলে কি দেখলাম ফ্রেজেস এর, যে ইন দ্য গার্ডেন এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, তাই না? তো আমি যদি এখানে লিখতাম যে আই অ্যাম ইন দ্য গার্ডেন, আই অ্যাম ইন দ্য গার্ডেন, এইটা যদি আমি লিখতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু এইখানে দেখো আমার একটা সাবজেক্ট রয়েছে, তাই না? এখানে কিন্তু আমাদের একটা সাবজেক্ট রয়েছে। এটা কি? এটা আমাদের একটা সেন্টেন্স। কেন? কারণ এখানে আমাদের একটা সাবজেক্ট রয়েছে। আইটা কি? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অ্যামটা কি? অ্যামটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ওকে, হেল্পিং ভার্বের জন্য এইচ আর ভি লিখলাম আমি, ঠিক আছে? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে বোঝা গেল ফ্রেজে কিন্তু আমাদের সাবজেক্টও থাকে না আর ভার্বও কিন্তু থাকে না। ওকে, সেই জন্য ইন দ্য গার্ডেন, এই যে বাকিটা যেটা আমাদের রয়েছে ইন দ্য গার্ডেন, এইটা কি? এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এইটা আমাদের কিন্তু একটা ফ্রেজ। বোঝা গেল? এটার সাথেই যদি আমি একটা সাবজেক্ট আর হেল্পিং ভার্ব যোগ করে দিই তখনই কিন্তু এটা আমার একটা সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? না হলে কিন্তু এটা কি থাকবে? এটা আমাদের ফ্রেজ হবে। যদি আমি শুধু ইন দা গার্ডেন বলি সেটা হচ্ছে আমাদের ফ্রেজ থাকবে। বোঝা গেল? তাহলে সম্পূর্ণ মানে কিন্তু ফ্রেজের থাকে না। আর ফ্রেজে কি থাকে না? ফ্রেজে কিন্তু সাবজেক্ট বা ভার্ব কিছু থাকে না। বোঝা গেল? আশা করি বোঝা গেল। তারপরে এক্সাম্পল কি দেখো, ভেরি হ্যাপি, তাই না? এটা কি? এটা আমাদের একটা ফ্রেজ, ভেরি হ্যাপিটা। এখানে যদি আমি বলতাম আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি আছি, তাহলে সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে যেত, সেটা কিন্তু আমাদের আর ফ্রেজ হতো না। কেন? কারণ ফ্রেজে কিন্তু আমাদের সাবজেক্টও থাকে না। এই যে আমরা এখানে দেখলাম ডাজ নট হ্যাভ, এই যে ডাজ নট হ্যাভ সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, তাই না? ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব কিন্তু আমাদের ফ্রেজে থাকে না। সেই জন্য দেখো এখানে যে কটা আছে সে কটাতে কি সাবজেক্ট ভার্ব কিছু আছে? যদি এখানে লিখতাম আই অ্যাম ভেরি হ্যাপি, তাহলে কিন্তু সেটা আমাদের ফ্রেজ হতো না। এখানে দেখো সাবজেক্টও নেই ভার্বও নেই, শুধু আছে ভেরি হ্যাপি, তাহলে ভেরি হ্যাপিটা হচ্ছে আমাদের ফ্রেজ। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গোছা ফুল, আমি যদি এখানে লিখতাম আই হ্যাভ আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আমার কাছে এক গোছা ফুল আছে, তাহলে কিন্তু সেটার একটা কমপ্লিট মিনিং হতো, তাই না? সেটার একটা সম্পূর্ণ অর্থ থাকতো। সেটা কিন্তু তাহলে আমাদের আর ফ্রেজ হতো না। ফ্রেজে তাহলে সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না, আর ফ্রেজের সম্পূর্ণ মানে থাকে না। এবার আমরা দেখব সেন্টেন্সের মধ্যে ফ্রেজের কি পার্থক্য। যেটা বললাম ঠিক আছে, সেটাই খুব ছোট করে লেখা আছে, যে ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না, আর মানেটা কি? মানেটা ইনকমপ্লিট। আর সেন্টেন্সে কি হয়? সেন্টেন্সে কিন্তু হ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টও থাকে ভার্বও থাকে। যেটা বললাম যে এইটা পুরোটা কিন্তু আমাদের সেন্টেন্স, যেটা আমি বোর্ডে লিখেছিলাম, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের পুরোটা একটা সেন্টেন্স, কারণ ওখানে সাবজেক্টও ছিল, ভার্বও ছিল, তাই না? আর কি, সেন্টেন্সের কিন্তু একটা কমপ্লিট মিনিং থাকে, সম্পূর্ণ একটা মানে থাকে, যেটা কিন্তু আমাদের ফ্রেজে থাকে না। ফ্রেজে কিন্তু ইনকমপ্লিট মিনিং। ওকে, বোঝা গেল? তারপর দেখি টাইপস অফ ফ্রেজেস। ফ্রেজেসকে কত ধরনের ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, যেমন সেন্টেন্সকে আমরা দেখেছি সেন্টেন্সকে অনেক ভাগে ভাগ করা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সেরকম আমরা দেখব ফ্রেজকে কত ভাগে ভাগ করা যায়। ফ্রেজকেও কিন্তু অনেক রকম ভাগে ভাগ করা যায়। কি কি সেটা? একটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, একটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই পাঁচটা ভাগে কিন্তু আমরা ফ্রেজকে ভাগ করতে পারি। এইবার দেখে নেবো আমরা কোন ফ্রেজটা কি, প্রত্যেকটা ফ্রেজ সম্পর্কে আমরা ডিটেলে একটু জানবো। সবার প্রথমে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলে? বলছে আ নাউন ফ্রেজ হ্যাজ আ নাউন অ্যাজ ইটস মেন ওয়ার্ড। ঠিক আছে, মানে নাউন ফ্রেজের মেন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নাউন। আমরা জানি নাউন কাকে বলে, কোনো জিনিসের নাম বোঝালেই সেটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, তাহলে বলছে নাউন ফ্রেজে কিন্তু একটা নাম থাকবেই। স্ট্রাকচার কি হবে? প্রথমে থাকবে হচ্ছে ডিটারমাইনার, আমরা ডিটারমাইনার পড়েছি, তাই না? এ অ্যান দি, দিস, দ্যাট, এগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনার, তাই না? তারপর কি থাকবে? তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর থাকবে হচ্ছে নাউন। যদি এই স্ট্রাকচারটা থাকে, প্রথমে ডিটারমাইনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তাহলেই সেটা আমাদের কি হবে? সেটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ হবে। স্ট্রাকচারটা কিরকম হতে হবে? প্রথমে ডিটারমাইনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর কিন্তু নাউন। ওকে, এক্সাম্পলস, আ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে?
একটা খুব সুন্দর ফুল। ওকে, আ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো ডিটারমাইনার কি, ডিটারমাইনার হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। অ্যাডজেক্টিভ কোনটা, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন, সুন্দর, তাই না? আমরা জানি যেটা নাউনকে ডেসক্রাইব করে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে নাউন কোনটা, ফ্লাওয়ারটা। তাহলে ফুলটা কেমন, ফুলটাকে ডেসক্রাইব করছে কে, না বিউটিফুল ওয়ার্ডটা, সুন্দর ওয়ার্ডটা, তাই না? তাহলে একটা সুন্দর ফুল, এটা কি, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কেন, ডিটারমাইনার আছে, অ্যাডজেক্টিভ আছে, আর নাউন আছে। দি ওল্ড ম্যান, দিটা কি, দিটা হচ্ছে ডিটারমাইনার। ম্যানটা কি, ম্যানটা হচ্ছে নাউন। ম্যানটা কেমন না ওল্ড, তাহলে ম্যানকে ডেসক্রাইব করছে ওল্ড। ওল্ডটা কি তাহলে, ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই স্ট্রাকচারটা ফলো করছে না করছে না? দি ওল্ড ম্যান, প্রথমে ডিটারমাইনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর কিন্তু নাউন। সেই জন্য এটা আমাদের নাউন ফ্রেজ। মাইটা কি, মাইটাও কিন্তু একটা ডিটারমাইনার, তাই না? ফ্রেন্ডটা কি, ফ্রেন্ডটা নাউন। বেস্টটা, বেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ফ্রেন্ডটাকে ডেসক্রাইব করছে বেস্ট ওয়ার্ডটা, তাই না, নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে বেস্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড এটাও কিন্তু আমাদের একটা নাউন ফ্রেজ। বোঝা গেল? নাউন ফ্রেজে একটা ডিটারমাইনার থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা নাউন থাকবে। এই তিনটে যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ হবে। তারপর দেখি ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ হ্যাজ আ মেন ভার্ব অ্যান্ড আ হেল্পিং ভার্ব। ভার্ব ফ্রেজের মধ্যে মেন ভার্ব থাকে, আবার হেল্পিং ভার্বও কিন্তু থাকে। একটা হেল্পিং ভার্ব থাকতে পারে বা অনেকগুলো হেল্পিং ভার্বও থাকতে পারে। দেখো ব্র্যাকেটে ভার্বস দেওয়া আছে, তাই না, হেল্পিং ভার্বস। ওকে, তার মানে মেন ভার্ব থাকবেই একটা, আর একটার বা তার বেশি হেল্পিং ভার্ব থাকতে পারে। যেমন ইজ রানিং, এখানে দেখো ইজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর রানিংটা কি, মেন ভার্ব। ওকে, হ্যাজটা আমাদের কি, হেল্পিং ভার্ব, আর কমপ্লিটেডটা কি, কমপ্লিটেডটা কিন্তু মেন ভার্ব। ওকে, যদি এরকম একটা হেল্পিং ভার্ব বা দুটো হেল্পিং ভার্ব তার সাথে একটা মেন ভার্ব এরকম যদি থাকে, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। ওকে, যেমন দেখো এখানে উইলটা কি, উইলটা আমাদের একটা হেল্পিং ভার্ব। বিটা কি, বিটা আর একটা হেল্পিং ভার্ব। গোয়িংটা কি, গোয়িংটা কিন্তু আমাদের মেন ভার্ব। আচ্ছা, তোমরা কিন্তু পড়েছো তাই না, হেল্পিং ভার্ব কাকে বলে, মেন ভার্ব কাকে বলে, এগুলো তো সব আমাদের পড়া, এগুলো কিন্তু সব আমরা জানি, তাই না? তাহলে আশা করি খুব একটা সমস্যা হচ্ছে না বুঝতে। তাও যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটা কিন্তু আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, বুঝতে পারছো তাহলে? দেখো একটু বোঝার চেষ্টা করো। এক্সাম্পলস কি রয়েছে, ইজ রানিং মানে দৌড়াচ্ছে, হ্যাজ কমপ্লিটেড শেষ করেছে, উইল বি গোয়িং। ভার্ব ফ্রেজে আমরা কি দেখবো, একটা হেল্পিং ভার্ব বা দুটো হেল্পিং ভার্ব তার সাথে একটা মেন ভার্ব। ওকে, নাউন ফ্রেজে কি দেখলাম, একটা ডিটারমাইনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এই তিনটে থাকলে হচ্ছে নাউন ফ্রেজ। যদি একটা হেল্পিং ভার্ব বা দুটো হেল্পিং ভার্ব তার সাথে একটা মেন ভার্ব থাকে সেটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বলছে, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করবে, নাউন বা প্রোনাউনকেই কিন্তু ডেসক্রাইব করবে। অ্যাডজেক্টিভ তাতে থাকতে হবে। এক্সাম্পলস দেখো, ভেরি হ্যাপি, তাই না, খুব খুশি। তাহলে এখানে যদি আমি আই অ্যাম দিই, তাহলে কাকে ডেসক্রাইব করছে, আই অ্যাম কে, নাউন বা প্রোনাউনকে, তাই না? আই অ্যাম ভেরি হ্যাপি, তাহলে কে হ্যাপি, না আই, তাহলে ডেসক্রাইব করছে। তো ভেরি হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ফুল অফ জয়, এটাও আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এক্সট্রিমলি টায়ার্ড, ঠিক আছে, কেমন ও, ঠিক আছে, বা ও কেমন আছে, হি ইজ এক্সট্রিমলি টায়ার্ড, তাহলে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে, তাই না? তো এরকম নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করলেই সেটা কিন্তু আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। বোঝা গেল? তারপর দেখি, আচ্ছা, ইট আনসার্স হোয়াট কাইন্ড অর হাউ মাচ, এটা আমাদের কি উত্তর দেয়, যে কেমন বা কতটা। যেমন ধরো, সে কেমন, ভেরি হ্যাপি, তাই না, কেমন না খুব খুশি, কেমন না খুব মজার, ফুল অফ জয়, কতটা, কতটা, হাউ মাচ টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড, খুব ক্লান্ত। বোঝা গেল? কি উত্তর দেয়, কি উত্তর দেয় এটা, হোয়াট কাইন্ড মানে কেমন, বা হাউ মাচ মানে কতটা। ঠিক আছে, এই উত্তরটা দেয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? তারপর দেখি নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। an adverb phrase describes a verb, adjective or adverb. আচ্ছা, অ্যাডভার্বের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম, অ্যাডভার্ব কাকে বলে, adverb is a word that describes a verb, an adjective or another adverb, তাই না? এটাই তো আমাদের অ্যাডভার্বের সংজ্ঞা ছিল।
অ্যাডভার্বের ডেসক্রিপশন ছিল, যে অ্যাডভার্ব হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। তাহলে অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু সেমই হবে। কি ডেসক্রাইব করবে? হয় ভার্বকে ডেসক্রাইব করবে, না হয় অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করবে, না হলে অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে। এক্সাম্পলস দেখো, উদাহরণ, ভেরি স্লোলি, ঠিক আছে, খুব আস্তে আস্তে। কোয়াইট ওয়েল, মানে বেশ ভালো। ওকে। টু লেট, অনেক দেরি। ভেরি স্লোলি, স্লোলিটা কি? স্লোলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাই না? তাহলে এখানে ভেরিটা কাকে ডেসক্রাইব করছে? কতটা স্লোলি, অ্যাডভার্বকে। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটাও অ্যাডভার্ব, স্লোলিটাও। কোয়াইট ওয়েল, ওয়েলটা কি? ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে ওয়েলটাকে ডেসক্রাইব করছে কে? কোয়াইট ওয়ার্ডটা। ওকে। তাহলে এটা কি? এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? আমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের ব্যাপারে যেরকম পড়েছিলাম সেই রকমই কিন্তু আছে, তাই না? আমরা যেটা ডেসক্রিপশন পড়েছিলাম ওদের, সেটাই হচ্ছে ফ্রেজে আছে। ইট আনসার্স হাউ, ওয়েন, ওয়্যার, টু হোয়াট এক্সটেন্ট। এটা কি উত্তর দেয়? কেমন, কখন, কোথায়, কতটা। ঠিক আছে, এই উত্তরগুলো আমাদের দেয় কে? এই উত্তরগুলো আমাদের দেয় হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, বোঝা গেল? তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপোজিশনাল ফ্রেজ বিগিনস উইথ আ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় হচ্ছে প্রিপোজিশন দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কি করে চিনবো? শুরুতেই কি থাকবে তার? তার শুরুতেই কিন্তু একটা প্রিপোজিশন থাকবে, তারপরে কি থাকবে? তারপরে একটা অবজেক্ট থাকবে। তাহলে প্রথমেই প্রিপোজিশন, তারপর কি? তারপরেই কিন্তু অবজেক্ট। প্রিপোজিশন, তারপরে অবজেক্ট। এক্সাম্পলস দেখো, আন্ডার দ্য টেবিল, একদম প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে আন্ডার। আন্ডার ওয়ার্ডটা কি? আন্ডার ওয়ার্ডটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, তাই না? তাহলে আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায়। ইন দ্য মর্নিং, সকালবেলায়। ইন দ্য মর্নিং, এই যে আমাদের ফ্রেজটা রয়েছে এখানে, সবার ফার্স্টে কি রয়েছে? সবার ফার্স্টে আমাদের রয়েছে হচ্ছে ইনটা, তাই না? ইনটা রয়েছে আমাদের সবার ফার্স্টে। ইনটা কি? ইনটা আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, না ইন্টারজেকশন, না প্রিপোজিশন? কি বলো? ইনটা কিন্তু আমাদের প্রিপোজিশন, তাই না? তাহলে আমরা কি পড়লাম? প্রিপোজিশনাল ফ্রেজের সবার প্রথমে হচ্ছে একটা প্রিপোজিশন থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এখানেও যেমন সেম আছে, ঠিক আছে? সবার প্রথমে রয়েছে ইন, তারপর আমাদের অবজেক্ট রয়েছে দ্য মর্নিং। তারপর বিহাইন্ড দ্য স্কুল, স্কুলের পিছনে সবার প্রথমে কি রয়েছে? বিহাইন্ড। বিহাইন্ডটা কি? বিহাইন্ড একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কাদের বলে বলেছিলাম? প্রিপোজিশন হচ্ছে যখন একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাথে সেন্টেন্সে অন্য কোনো ওয়ার্ডের কি রিলেশন আছে সেটা বোঝানো হয়, বা কোনো জিনিসটার অবস্থান বোঝানো হয়। কারণ তোমাদের পড়ানোর সময় আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি বলেছিলাম প্রিপোজিশন ওয়ার্ডটার মধ্যেই কিন্তু পজিশন রয়েছে, তাই না? পজিশন মানে কি? অবস্থান, মানে কোথায়, লোকেশন কি জিনিসটা, জিনিসটা কোথায় আছে, তাই না? তাহলে এখানে যদি আমি বলি জিনিসটা কোথায় আছে, না টেবিলের তলায়, আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, কোথায় আছে? না বিহাইন্ড দ্য স্কুল, স্কুলের পিছনে। ওকে। ইন দ্য মর্নিং, ইনটা হচ্ছে সময়ের ক্ষেত্রে বুঝিয়েছে, সময়ের ক্ষেত্রে ইন বসিয়েছে। ওকে। তাহলে বিহাইন্ডটা কি? বিহাইন্ডটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। ওকে। তাহলে দেখো স্ট্রাকচারটা ফলো করছে না করছে না? স্ট্রাকচারটা কি ছিল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজে? সবার প্রথমে হবে হচ্ছে প্রিপোজিশন, তারপর কিন্তু অবজেক্ট। তাই কিন্তু এখানে হয়েছে, সবার প্রথমে প্রিপোজিশন আছে, তারপরে কিন্তু আমাদের অবজেক্ট বসেছে। ওকে। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে দ্য স্কুল। বোঝা গেল তাহলে? আশা করি বোঝা গেল, তাই না? তাহলে দেখি, বলছে কমন মিস্টেকস, মানে কি কি ভুল জেনারেলি হয়। আ ফ্রেজ ইজ নট আ সেন্টেন্স, একটা ফ্রেজ কিন্তু কখনোই একটা সেন্টেন্স নয়। ঠিক আছে, ওইটা সেন্টেন্স যদি হয়, ইট ডাজ নট হ্যাভ সাবজেক্ট অর ভার্ব, যেটা আমি তোমাদের বোর্ডে লিখে বোঝালাম। একটা ফ্রেজ কিন্তু কখনোই একটা সেন্টেন্স নয়। এই যে বোর্ডে আমি যেটা লিখলাম সেটা দেখো, সেখানে কি লেখা আছে? আই অ্যাম ইন দ্য গার্ডেন। এখানে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। আমি, আমাদের ফ্রেজ কোনটা ছিল? ফ্রেজ ছিল হচ্ছে আমাদের ইন দ্য গার্ডেন, এইটা ছিল হচ্ছে আমাদের ফ্রেজ, তাই না? ইন দ্য গার্ডেনটা কিন্তু আমাদের ফ্রেজ ছিল, তাই তো? তার সাথেই আমি কি বসিয়ে দিলাম? তাহলে এই ইন দ্য গার্ডেনের মধ্যে এখানে কি কোনো সাবজেক্ট বা ভার্ব আছে? এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, সেই জন্য কিন্তু এটা ফ্রেজ। আর এর সাথে যেই আমি একটা আই সাবজেক্ট জুড়ে দিলাম, আর তার সাথে অ্যাম একটা হেল্পিং ভার্ব জুড়ে দিলাম,
তখনই কি হয়ে গেল, তখনই কিন্তু এই গোটাটা আমাদের একটা সেন্টেন্স হয়ে গেল। ওকে, কেন না, কারণ আমরা পড়েছিলাম যে সেন্টেন্সের একটা সম্পূর্ণ মানে থাকে। এই গোটাটা কি, গোটাটা কিন্তু আমাদের একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ফ্রেজ কিন্তু আমাদের কখনোই সেন্টেন্স নয়। বোঝা গেল? ফ্রেজ আমাদের কি, ফ্রেজ কিন্তু আমাদের কখনোই সেন্টেন্স নয়। যদি সেটা সেন্টেন্স হয়, এই গোটাটা আমাদের কিন্তু সেন্টেন্স। ওকে, গোটাটা কি আমাদের, গোটাটা হচ্ছে আমাদের সেন্টেন্স। ওকে, ঠিক আছে। ফ্রেজ, তাহলে আমরা কি দেখলাম, ফ্রেজের সাথে কিন্তু সেন্টেন্সকে গোলাবো না, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বোঝা গেল? সেটাই এখানে বলেছে। অনেকে এই মিস্টেকটা করে, এটা খুবই একটা কমন মিস্টেক। আ ফ্রেজ ইজ নট আ সেন্টেন্স। একটা ফ্রেজের সাথে যদি আমরা সাবজেক্ট আর ভার্ব যোগ করে দিই তখন কিন্তু সেটা আমাদের সাবজেক্ট হবে, কিন্তু ফ্রেজে কিন্তু আমাদের সাবজেক্ট আর ভার্ব থাকে না। এক্সাম্পল দেখো, ইন দ্য রুম, এটা কিন্তু আমাদের ফ্রেজ। এটা কি ফ্রেজ আমাদের, বলো, একটু বলার চেষ্টা করো। পড়ালাম, কি কি ফ্রেজ পড়লাম আমরা, 5টা ফ্রেজ পড়লাম, তাই না? ইন দ্য রুম, এটা আমাদের কি ফ্রেজ? সবার প্রথমে কি রয়েছে, ইন রয়েছে। ইনটা কি, একটা প্রিপোজিশন। তারপর কি রয়েছে, দা রুম, অবজেক্ট রয়েছে। তাহলে ইন দ্য রুমটা আমাদের কি, ইন দ্য রুমটা কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? একদমই তাই, ইন দ্য রুমটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, বোঝা গেল? আচ্ছা, তারপর কি, ইন দ্য রুমটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। এটার সাথেই যদি আমি সাবজেক্ট যোগ করে দিই, ঠিক আছে, এটার সাথে যদি আমি কি করি, যদি আমি সাবজেক্ট যোগ করি, হি, ঠিক আছে, তার সাথে আরো কি যোগ করলাম, ইজ। ইজটা কি, ইজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এইগুলো যদি আমি যোগ করি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, হি ইজ ইন দ্য রুম। এটা কি, এটা কিন্তু আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। ওকে, যদি আমরা একটা ফ্রেজের সাথে সাবজেক্ট আর ভার্ব যোগ করি সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রেজে কখনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, আর ফ্রেজের একটা কমপ্লিট মানে কিন্তু থাকে না। যদি সাবজেক্ট আর ভার্ব আমরা জুড়ে দিই তখন কিন্তু সেটা আমাদের সেন্টেন্স হয়ে যাবে। রিক্যাপ করে নিয়ে একবার দেখে নি কি কি পড়লাম। ফ্রেজ কি হয়, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ডের গ্রুপ। সেখানে কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না। আর আমরা কি পড়লাম, 5টা টাইপের ফ্রেজ পড়লাম, কি কি সেগুলো আরেকবার ঝট করে দেখে নি। এই যে, প্রথমে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজে কি রকম স্ট্রাকচারটা থাকে, প্রথমে ডিটারমাইনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, ঠিক আছে, এটা থাকে। তারপর হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজে কি থাকে, ভার্ব ফ্রেজে কিন্তু একটা মেন ভার্ব থাকে আর একটা বা তার বেশি হেল্পিং ভার্ব থাকে। অ্যাডজেক্টিভ ফ্রেজে কি থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে, তাই না? অ্যাডভার্ব ফ্রেজেও অ্যাডভার্ব থাকে। প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার কেমন হয়, প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারে হচ্ছে সবার প্রথমে একটা প্রিপোজিশন থাকবে, তারপর অবজেক্ট থাকবে। বোঝা গেল? তাহলে 5টা ফ্রেজই আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে, পেরেছো তো? আর কোথাও কি কোনো কনফিউশন, কোনো সমস্যা আছে? 5 টাইপস অফ ফ্রেজ কিন্তু আমরা বুঝে নিলাম, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ, 5টা হলো, তাই না? আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। আচ্ছা, এইগুলো কিন্তু আমাদের বাড়ি গিয়ে আরো প্র্যাকটিস করতে হবে, আরো দেখতে হবে, তবেই কিন্তু আমরা পারফেক্ট হতে পারবো, আরো একদম ঠিকঠাক হতে পারবো। হ্যাঁ, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের পারফেকশন বাড়বে, তত আমরা বেশি বেশি করে ঠিক করতে পারবো। বোঝা গেল? তাহলে এইবার আমি কি করব বলো তো, এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ঠিক আছে, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি আমি করব, দিয়ে আমি দেখবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, চলো তাহলে আমরা কিন্তু আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। আমাদের ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে, কোনটা কোন ফ্রেজ। সবার প্রথমে দেখি 1 নাম্বারটা খুলি। বলেছে কোয়াইট ইন্টারেস্টিং, মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ওকে, এটা কি হবে, বলো কি হবে এটা। দাঁড়াও 1 সেকেন্ড, এটা কি হবে ভাবার চেষ্টা করো।
কোয়াইট ইন্টারেস্টিং, এটা কি হবে? কি হবে বলো? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? দেখি, তাহলে 1 নম্বরটা ওপেন করে দেখি। 1 নম্বরটা বলেছে কি? আ বিউটিফুল পেন্টিং। তাহলে এখানে সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে একটা ডিটারমাইনার রয়েছে, তাই না? তারপর কি রয়েছে? তারপর রয়েছে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। সবার প্রথমে রয়েছে ডিটারমাইনার, তারপর রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? তারপর কি আছে? পেন্টিং। পেন্টিংটা কি? পেন্টিংটা হচ্ছে আমাদের একটা নাউন, তাই তো নাকি তাই না? একদমই তাই। তাহলে এটা কি হবে? এটা আমরা কিসের স্ট্রাকচার পড়েছিলাম? যে প্রথমে ডিটারমাইনার থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর একটা নাউন থাকবে। এটা কোন ফ্রেজ? এইটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ, তাই না? দেখি নাউন ফ্রেজ কিনা। একদম ঠিক, নাউন ফ্রেজ। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বরটা ওপেন করি। অন দ্য রুফ, মানে রুফের ওপরে। কি আছে এখানে? অন দ্য রুফ। ওকে, অন দ্য রুফ সবার প্রথমে কি আছে? অন। অনটা কি? অনটা কিন্তু আমাদের একটা প্রিপোজিশন, তাই না? তাহলে এইটা কখন হয়? প্রথমে একটা প্রিপোজিশন, তারপর কি? তারপর একটা অবজেক্ট। এটা কখন হয় বলো? কোন ফ্রেজের ক্ষেত্রে হয় এটা? বলো বলো বলো, বলার চেষ্টা করো। কোন ফ্রেজের ক্ষেত্রে হয় আমাদের এটা? প্রিপোজিশনাল ফ্রেজে, তাই না? আমরা পড়লাম প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে এরকমটা কিন্তু আমাদের হয়। তারপর দেখি 3 নম্বর বক্সটা খুলি। দি ফাস্টেস্ট রানার। রানার মানে কি? যারা দৌড়ায়, তাই না? যারা দৌড়ায়। আর ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত। এটা কি? তার মানে রানারটা কেমন? না ফাস্টেস্ট, সবচেয়ে জোরে দৌড়ায়। তাহলে ফাস্টেস্টে কি? একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা কি হবে? কি হবে বলো, বলার চেষ্টা করো। একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাই না? কারণ নাউনকে ডেসক্রাইব করছে, রানারটা হচ্ছে নাউন। যে দৌড়ায় সে রানার, তাই না? তাকে আমরা রানার বলে ডাকি। তাহলে রানারটা কেমন? না ফাস্টেস্ট। নাউনকে ডেসক্রাইব করছে ফাস্টেস্টটা, তাহলে ফাস্টেস্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে সেটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়? বেশ, তাহলে ওটা আমাদের ভুল হয়েছে, ঠিক আছে? আমরা পরে আনসারটা দেখে নেব। ফাস্টেস্ট, আচ্ছা সরি, ওটা আমাদের নাউন ফ্রেজ হতো। কেন? একটা ডিটারমাইনার রয়েছে, তাই তো। একদম ভুল হয়ে গেল গো, যা। আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায়। সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে রয়েছে কিন্তু আমাদের একটা প্রিপোজিশন, তাই না? সবার প্রথমে প্রিপোজিশন রয়েছে, তারপর আমাদের অবজেক্ট রয়েছে। তাহলে কি হবে এটা? কি হবে বলো? সবার প্রথমে যদি একটা প্রিপোজিশন থাকে, তারপর একটা অবজেক্ট থাকে, তাহলে সেটা কি আমাদের? কি হয় সেটা আমাদের? সেটা হয় আমাদের হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? সেটা আমাদের হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা 3 নম্বরটা আবার দেখি, আমরা করার চেষ্টা করি। দেখো এটা কি হবে? আমি ভুল করে ফেলেছি। কেন? কারণ আমার ডিটারমাইনারটার কথা খেয়ালই নেই। এটা কিসের স্ট্রাকচার পড়েছিলাম আমরা? যে একটা ডিটারমাইনার থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর নাউন থাকবে। এটা কিসের স্ট্রাকচার? এটা কিন্তু আমাদের নাউন ফ্রেজের স্ট্রাকচার, তাই না? তাহলে এটা হবে হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। দেখো নাউন ফ্রেজটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তারপর দেখি 5 নম্বরটা। দ্য টল বিল্ডিং, তাহলে বিল্ডিংটা কেমন? না টল। ওকে, দি টল বিল্ডিং। তাহলে সবার প্রথমে কি রয়েছে? একটা ডিটারমাইনার, তারপর কি রয়েছে? একটা অ্যাডজেক্টিভ, তারপর কি রয়েছে? একটা নাউন। তাহলে এটাও কি হবে? এটাও কিন্তু হবে হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, তাই না? একদমই তাই। তারপর দেখি 6 নম্বরটা। এক্সট্রিমলি হ্যাপি, মানে খুব খুশি। এটা কি? কতটা খুশি? না এক্সট্রিমলি হ্যাপি। এটা কি মনে হচ্ছে? বলো, তোমরা বলো। কেমন? আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি। তাহলে আমি কেমন আছি? হাউ অ্যাম আই? আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি। তাহলে এটা কি হতে পারে? এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, তাই না? একদম ঠিক, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর দেখি 7 নম্বরটা। কোয়াইট ইন্টারেস্টিং। কোয়াইট ইন্টারেস্টিং, কতটা ইন্টারেস্টিং? না বেশ ইন্টারেস্টিং।
দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এটা কি হবে বলো তো? বলো কি হবে, বলার চেষ্টা করো। কি হবে বলো? এটা কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, নাকি এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হবে? বলো, বলো কি হবে, বলো বলো বলো। কোয়াইট ইন্টারেস্টিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? এটা কি হবে আমাদের? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখি, একদম ঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে ইন দ্য গার্ডেন, সবার প্রথমে কি রয়েছে? প্রিপোজিশন, তাই না? সবার প্রথমে প্রিপোজিশন, তারপর যদি অবজেক্ট থাকে সেটা কি হবে আমাদের? প্রিপোজিশনাল ফ্রেজ। একদম ঠিক। তারপর আমাদের হচ্ছে লাস্ট কোয়েশ্চেন দেখি। ভেরি কুইকলি, তার মানে খুব তাড়াতাড়ি। কুইকলিটা কি? কতটা তাড়াতাড়ি, কেমন ভাবে, না কুইকলি, দ্রুত ভাবে। কুইকলিটা আমাদের অ্যাডভার্ব, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। দেখি, একদম ঠিক। একদম ঠিক হয়েছে, তাই না? দেখো সবকটা উত্তরই কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে, তাই না? সবকটাতে এরকম টিক টিক দিয়ে কারেক্ট দেখতে পাচ্ছি। তাহলে সব উত্তর আমাদের কিন্তু একদম ঠিক হয়েছে। ওকে, এবার আমরা কি করব? ওয়ার্ড বলটা শেষ হয়ে গেছে আমাদের, আমরা একটু আনসার গুলো কিন্তু দেখে নেব। দেখি আনসার গুলো। শো আনসার করি। এই যে দেখো আনসার গুলো কিন্তু সব দেখা যাচ্ছে, তাই না? আমরা কিন্তু সবই মোটামুটি ঠিক উত্তর দিয়েছিলাম। প্রথমে থার্ড কোয়েশ্চেনটা একটু ভুল হয়ে গেছিল, কিন্তু তারপর কিন্তু সেটা ঠিক করেছি, তাই না? একটা কোয়েশ্চেন আমাদের একটু ভুল হয়ে গেছিল, তারপর সেটা কিন্তু আমরা আবার ঠিক করেছি। এই যে দি ফাস্টেস্ট রানার, এটা আমি ভুল করে অ্যাডজেক্টিভ ফ্রেজ করে ফেলেছিলাম, কিন্তু এটা আসলেই কি? এটা আসলে কিন্তু নাউন ফ্রেজ হবে, তাই না? আসলে কিন্তু এটা আমাদের নাউন ফ্রেজ হবে। কেন? প্রথমে ডিটারমাইনার রয়েছে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আমাদের নাউন রয়েছে, সেই জন্যে। ওকে, তারপর কিন্তু আবার ঠিক উত্তর দিয়েছি। ওকে, বোঝা গেল? তাহলে নটার মধ্যে কিন্তু নটাই আমরা করেছি, তোমরা কিন্তু সব ঠিক উত্তর দিয়েছো, আমি একটা ভুল দিয়ে ফেলেছিলাম। ওকে, তাহলে ফ্রেজেসটা আশা করি আজকে বোঝা গেল। কোথাও যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এই অবধি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।